বন্ধুরা, এপি ব্লগসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে সোমবার, এখন বাজে 8:41। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, আর বাইরে সুন্দর রোদ উঠেছে। তো শীতের যে ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে গরমের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো সকাল সকাল আজকে আয়ুষও ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো এখন? স্কুল যাবা তুমি? তো প্রিয়া আয়ুষকে রেডি করে দিচ্ছে সকাল সকাল ঘুম থেকে। কখন উঠছো? উঠছি তো অনেকক্ষণ নেই, আবার মাথা ব্যথা হচ্ছে, ঘুমিয়ে হয়নি রাত্রিবেলা, আবার খেলবেন মতো মাথা ব্যথা হচ্ছে। টিফিন বানাইলাম, আজকে চাটা বানিয়ে দিলাম, এখন রেডি করছি। তো ঘুম না হলে মাথা ব্যথা হয় আর কি। কালকে যা অবস্থা, অনেক রাত পর্যন্ত খুশ আমাদের জ্বালিয়েছে আর কি, ঘুমায় না তো তা ইয়েতে। চলো, তো ব্রেকফাস্টে কি কি করেছো? এতগুলো ব্রেড কেন আমার এখানে? তো লাল চা, গরম চা আস্তে আস্তে তো ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে। কি কি লাগতো? ব্রেড এতগুলো লাগবে না আমার। তো আমি এতগুলো ব্রেড খাবো না, শুধু দুটো খাবো। আর ব্রেড ছেঁকে দিয়েছে, আর হয়েছে কলা। চলো তাড়াতাড়ি খাই, খেয়ে আজকে স্কুলে নিয়ে যেতে হবে। আমি কই, তুমি যে বলো আমার বেশি হয়ে যায় খাবার, আমি খেতে পারি না। দুইটা তো দিতে লাগে না। ঠিক আছে। ওর ওষুধ খাইছে না খাবে না। চলো বন্ধুরা, বন্ধুরা আমি তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম, কারণ সময়ও খুব কম। আর 9টা বাজবে, কারণ 9টার মধ্যেই আয়ুষকে স্কুলে গিয়ে দিতে হবে। তো আর এদিকে আয়ুষও রেডি হয়ে পড়েছে। ও রেডি? তো আয়ুষও রেডি হয়ে পড়ছে, এখন শুধু ওষুধ খাবে। তো তাড়াতাড়ি করো, 9টা তো বাজেই, আর 10 মিনিট আছে। তোমার কি বাজার কি করতে হবে? কোনো আইনে দিতে হবে? কি রান্না করবো? কি রান্না করবো? মাছ মাংস কিছু নেই, সবজি হইবে আর কি। মাছ শাক আছে না? শাক আছে, ডাল আর করবো না, দেখি কি করি। তো বন্ধুরা চলো যাওয়া যাক। মানে আমিও রেডি হয়ে পড়েছি স্কুলের সময়। হ্যাঁ, আমি এখান থেকে সোজা আয়ুষকে স্কুলে দিয়ে আমি গ্রামের বাড়ি চলে যাব। তো আজকে বাড়িতে কিছু কাজ হবে, মিস্ত্রি আসবে, ও তাদেরকে কাজটা দেখিয়ে দিতে হবে কি কাজ হবে আর কি। তো চলো, ওরাও 9টার মধ্যে ঢুকে পড়বে, তো আবার কিছু জিনিস আমার এনে দিতে হবে। আর বন্ধুরা দেখো, এই ঘরে আমার ছোট্ট গোপাল ঠাকুর কি করে, আমার গোপাল ঠাকুর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলছো? হ্যাঁ বাবা, তো হরে কৃষ্ণ বলছো হাত দুটো উপরে তুলে? হাত দুইটা উপরে তুলে কি করে? ঘুমু হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু। খালি একটা তিলক কেটে দিতে হবে। বাবা ঘুমু হয়েছে? ঘুমু হয় নাই বাবা তোমার? 9টা বাজে, আমার যাই, একটা চুমু দিই। যাওয়ার আগে সবাই চুমু দেয়। ওরে বাবা, ওরে বাবা। আর তোর চুমু পছন্দ করে নি, করে না বাচ্চাটাকে। আমার বাচ্চা ঠান্ডা তো। ও বাবা বাবা, গুড মর্নিং। তোমার দাড়িগুলো লাগে, তোমার দাড়ি ঠান্ডা লাগতেছে, দেখো কি সুন্দর ল্যাপের নিচে ঢুকে আছে। বাবা জোনা, আমার জোনা বাবা, আমার জোনা বাবা। মা খুশি, ঠান্ডা লাগতেছে, দেখো কি সুন্দর ল্যাপের নিচে ঢুকে আছে। ঠিক আছে বাবা, মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই যে হয়েছে তো, আর কত আদর করে, মন দিয়ে পড়াশোনা করবা। জলের বোতল? হ্যাঁ দিছি, ব্যাগ দিছি, টিফিন দিছি, সব দিছি। বাবা দেখে খুশ তোমাকে। বাবাটা টাকা আছে নাকি? টাকা টাকা দেখতে হবে। আমি দুধ আনতে যাবো, আমি একটু নিচে যাবো এখন। চলো আমিও নিচে যাবো একটু। তোমরা বাড়ির থেকে ঘুরে আসো, আর আমি এখানে আমারও কাজ আছে এখানে অনেক। আমি বেরোলাম, একটুখানি দুধ নেব, দুধ নিয়ে চা খাবো আর কিছু। তো চলো, ওই যে আয়ুষ যাচ্ছে স্কুলে।
পরে যদি আয়ুষের আবার স্কুলের টাইম যদি না ধরতে পারে তখন আবার আমাকে যেতে হবে। তো চলো যাওয়া যাক। টাটা। ছেলেকে স্কুলে রেখে আমি যাচ্ছি বাড়ির দিকে। তো ফালাকাটা থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। তো আমার বাইকে আসতে মোটামুটি 40 মিনিট সময় লাগে। তো তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে, কারণ মিস্ত্রি আসবে, আজকে কাজ শুরু হবে বাড়িতে। বন্ধুরা পৌঁছে গেলাম বাড়িতে, মাত্র ঢুকলাম। তো মিস্ত্রিরা এখনও আসেনি। তো ফোন করলো আমাকে, তো বলল যে তারা যেই একটা মানে রড যেটাকে দিয়ে বেঁকা করে আর কি, সেই ডাইটা আর কি পায়নি। তো আমি ফোন করে সেটা ম্যানেজ করে দিলাম, বললাম যে চলে আসো, কারণ আমি বাড়ি চলে এসেছি, কারণ সময়ও যেহেতু পাওয়া যায় না। তো আমি ভাবছিলাম তাড়াতাড়ির মধ্যে যাতে কাজটা কমপ্লিট হয়ে যায়, এর জন্য বললাম যে আজকেই তোমরা আসো কাজের মধ্যে। তো চলো মাত্র আসলাম, পিছনে দেখতে পাচ্ছ আমার মানে শাকসবজিগুলো বড় হয়ে যাচ্ছে আর কি, মানে শাক যেগুলো ফেলানো হয়েছে। চলো দেখি যে কি পরিস্থিতি, আমিও এখনও দেখি। বন্ধুরা এখানে শাক দেখতে পাচ্ছ, লাফা শাক একসঙ্গে অনেকগুলো আছে, এর জন্য এগুলো তো বেশি বড় হবে না। তো এখান থেকে বড় বড় যেটা ওটাকে তুলে নিয়ে যাব, তাহলে নিচের যে ছোট শাকগুলো আছে ওটা যত ফাঁকা হবে তত তাড়াতাড়ি বড় হবে। এখনও মূলও ধরেনি। তো এটা দুই প্রকারের মানে দুই রকমের শাক, এটাতে মূলও হবে আর শাকও খাওয়া যাবে, এর জন্য এটা আনা পাচ্ছ। এখানে গাজরের বিচি ফেলানো হয়েছিল লাইন করে, তো অনেকটা মানে গাজিয়েছে। আর এখানে এতে ঘাসগুলো এগুলোকে উঠে দিতে হবে, যা আছে পুরো একটু গাছগুলো বড় হোক, তারপরে এই ঘাসগুলোকে এভাবে উঠিয়ে দিতে হবে, তাহলে এই গাছগুলো তাড়াতাড়ি বড় হবে। আর এটা দেখতে পাচ্ছ বিমসের চারা অনেকটা বড় হয়ে গিয়েছে। সেদিন জল দেওয়া হয়েছিল, তোমরা দেখতে পেয়েছো। এখন যেহেতু আজকে মাটি ভেজা আছে, জল দিতে গাড়া হয়েছে, যেগুলো এখনও মানে বড় হয়নি। বেগুনের চারাগুলো এখনও ছোট আছে, ফুলকপি বাঁধাকপিগুলো ছোট আছে। ফুলকপির চারা তো মোটামুটি এটা হয়েছে। আর কিছু কিছু মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে, হয়তো পোকা ধরেছে, এর জন্য পাতাগুলো দেখো ছোট ছোট করে খেয়ে নিয়েছে। তো এটার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর পাতাগুলো আর মোটামুটি ভালোই হয়েছে। তো একজন আসবে, দেখি কি বলে ও। তো এখান থেকে ফুলকপি হয়তো বার হবে। ও হচ্ছে আমার একজন বন্ধু, তো ও সবসময় কৃষিকাজ করে, কারণ ওদের অনেক জমি জায়গা আছে। তো ওকে আমি ফোন করে ডাকলাম, ডেকে এনে সব পরিস্থিতি দেখালাম, তারপর বললাম যে কি করা যায় এখন। তো ও বললো যেহেতু পোকা ধরেছে তো স্প্রে করতে হবে। তো আমি তো এখানে রাসায়নিক কোনো ইউজ করতে চাইনি, কিন্তু এমন পরিস্থিতি যে রাসায়নিক ইউজ না করলে পোকা সব আমার ক্ষেতটাকে নষ্ট করে দিবে। তো বাধ্য হয়ে আমি রাসায়নিক ইউজ করলাম। আর যেহেতু আমি কোনোদিনও স্প্রে করিনি, তো আমি ওকে বললাম যে তুই স্প্রেটা কর, কারণ তুই ভালো করেই করতে পারবি, আমি হয়তো করলে হয়তো ভালো হবে না। কি তো বৌদির বাড়িতে আসলাম ভাত খেতে, দুপুরের খাওয়া দাওয়া। তো এখানে বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা আর মূলো সব ভাজা আর ডিমের কষা। তো বাবান খাচ্ছে ভাত। কেমন রান্না হচ্ছে? সয়াবিন কি নিরামিষ? তো যেটি দিচ্ছি নিরামিষ তরকারি অল্প। তো জেঠিমা নিরামিষ খায় আর বৌদিরা আমিষ খায়। এটা হচ্ছে বৌদিদের রান্নাঘর, এটা হচ্ছে জেঠিমার রান্নাঘর। তো যেহেতু বৌদিরা আমিষ খায় আর জেঠি নিরামিষ, এর জন্য তো রান্না মোটামুটি হচ্ছে ভালোই। তোমার খাওয়া দাওয়া করেন নাই? না তো দাদা আসে নাই রে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়ার পরে বাড়িতে থেকে একটু শাক নেবো, শাক নিয়ে চলে যাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি। তো বৌদি এখন আমার জন্য পান আনতে গেল। বৌদি এখানে সবসময় পান খায়, তো খাওয়া দাওয়ার পরে একটু পানটা খেলে ভালোই লাগে। তো ওই জন্য বৌদিকে বললাম দান পান দিন, খেয়ে দিয়ে চলে যাবো আর কি। তো বৌদি যাবে এখন পান আনতে। তো গাছ পান আনি খুঁয়ে যাচ্ছেন, ঝাল লাগবে না? না লাগবে, এটা ভালো। হেস কিনা বান শেষ। চুন অল্প দেন, নাহলে মুখ টুক পরে শেষ করে দিয়ে দিবেন। আর এখানে বৌদিদের মণ্ডপ হচ্ছে, তুলসী মণ্ডপ। আর একটা আলসিয়া মিস্ত্রি কাজ করছে আর কি, এটা প্রায় বছরখানেক লাগাই দিল মনে হয়। আর কয়দিন লাগবে রে? আর 40 দিন, ঠিক আছে। তো এটা আমার কাকু বানিয়েছে, আমাদের যে তুলসী মণ্ডপটা যে আর্ট করে দিয়েছে সেই কাকুর হাতের কাজ আর কি। সুন্দর সুন্দর ডিজাইন পারে আর কি। এটা তো তবু নর্মালি ডিজাইন দিয়েছে।
ও বাবা এলে ঠ্যাঙো দ্বারা কি পিন্দিছেন বারে সর্বনাশ বাবা শহরই লোক হয়ে গেল ও হলুদ হলুদ তা তোমরা পিন্দিবেন কিন্তু ওই জুতাটা আর তোমার নাইটিটা কিন্তু মানালি হয় খাওয়া দাওয়া হয়েছে বৌদি আসলাম খোঁজ খবরও নিলেন না খোয়ের ভয়ে নাকি হ্যাঁ মুই জানোই না আমি সর্বনাশ। এই কসম মুই তারপরে গিয়ে মুখ কলি তা কেমন করে মিথ্যা কথাটা কয় দেখছেন না মুই মুই তো জানোই না তুই এটা আসলুম দেখে তুই কল হ্যাঁ মুই কসম যে হয়েছে তারপর তোকে এদিকে দেখলুম দেখি চলে আসলুম তা যান ঘুরিবার ছাড়া ছোট নিয়া সাগাই বাড়ি তো কি পান হইলো চুল দেখ চুন হবে অল্প করে দাও তো চলো বন্ধুরা এখন পান খেয়ে একটু বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটু শাক নিয়ে চলে যাব নন্দিনী বাম নিয়ে যা শাক তুলে চলে চলো হেল্প করে দেন ওলাই খাওয়া দাওয়ার পরে বৌদিদের নিয়ে আসলাম বললাম যে চলো গিয়ে একটু শাক তুলে দাও তাহলে তাড়াতাড়ি হবে আর এইদিকে যেহেতু বেলাটা অনেকটাই চলে গিয়েছে তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বৌদিদের বললাম তাড়াতাড়ি করে আমাকে যেন শাকটা তুলে দেয় তো খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব বাড়িতে মানে ফ্ল্যাটে চলে যাব কারণ শাক যেগুলো নেওয়ার কথা শাকও নেওয়া হয়ে গিয়েছে আর এখানে এই যে শাক নিয়ে নিলাম শুধু লাফা শাকটা নেওয়া হয়েছে কারণ আর বাদবাকি শাকে পোকা ধরেছে বলে স্প্রে করা হয়েছে আর কি আর আমার ফুলের গাছগুলো এখানে খুব সুন্দর হয়েছে আর কি তো বাড়িতে না থাকলে এগুলো যত্ন না করলে সবগুলোই আবার খারাপ হয়ে যাবে কিছু করার নেই তো তবুও যতদূর পারি যতটুকু মানে সময় হবে আমি এসে ইয়ে করবো আর কি তো এখানেও দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর কি মানে এটা শীতকালে হয়নি এই সময়টা কেন হচ্ছে টোটাল সবগুলোতে করি এসেছে আর কি এটা ফুটলে বেল ফুলের মতো হয় কারণ বেল ফুল না এটা তো ওই কাটিংয়ে কোনো গন্ধ নেই আর কি আর বন্ধুরা এই যে এটা জলের পিলারটা এটা মোটামুটি হাইট অবধি উঠে গিয়েছে এখন এটার উপরে ছাদ হবে তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু আসেনি তার জন্য আর কি আজকে কাজটা বন্ধ দেখি কালকে আসবে বলে এটা উপরে ছাদটা করলে আর কি এখানে জলের ট্যাঙ্কি বসানো যাবে চলো এখন চলে যাব ফালাকাটাতে মানে অনেক টাইমও হয়ে গেছে এখন বাজে প্রায় 10 মিনিট কম 4টা তো চলো বাড়ি ঘরের অবস্থা এরকমই বাড়িতে লোকজন না থাকলে তো যা অবস্থা হয় তো এরকমই আছে শ্যাওলা পড়ে গেছে বাড়ির মধ্যে তো চলো এখন দেখা হচ্ছে একদম ফালাকাটাতে গিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো আমি একটু আগে বাড়িতে আসলাম পিয়ার শ্বাস প্রশ্বাসের শব্দটা শোনো আগে মোটা পাবি মোটা পাবি কিন্তু গালি না পাঞ্জাবিতে হচ্ছে এটা একটা কি আমরা যেমন ডাকি না যে বড় বৌদি হ্যান ত্যান এরকম হচ্ছে ইয়েতে হচ্ছে মোটা বাবি তো পিয়া শ্বাস প্রশ্বাসটা বাইরে গেল কিসের জন্য বলো তো শুনি কই গেছিলে ঘুরতে তো প্রিয়া একটা মহান কাজ করে আসছে চলো তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি তো 20 বোতল জল নিয়ে আসছে একতলার উপরে নিচ থেকে ট্যাপ থেকে কারণ এখানে জলের মানে লোকের খবর পাচ্ছি না আর কি যে ড্রামের জল যে দিবে এর জন্য তো পুরো পরিশ্রম করে ফেলছে মানে শরীরের পক্ষে ভালো তাই না ভালো তো ভালো না ভালো খারাপ সত্যি 20 বোতল জল আনছো চলো দেখাই বিশ্বাস হয় না চলো 20 বোতল মানে 20 লিটার একটা ব্যাগে হ্যাঁ চলো তো দেখি কত বড় না ব্যাগটা পুরো নিয়ে গেছে পুরো আছে জ্বালাবে না তুমি কেমন করে তাহলে আমাকে কইলে 20 বোতল জল আনছো তুমি 20 বোতল তাহলে হ্যাঁ 20 বোতল নিয়ে গেছিলাম 20 বোতল নিয়ে জল লাগবে তো চলো বন্ধুরা এখন পিয়া তৈরি করছে বাংলাদেশি স্টাইলের কি পোষ পার্বণে পিঠা খাওয়া হয় নাই তো তাই পিঠে তো ঠিক কী বানাচ্ছ এটা হচ্ছে সাদা পিঠের গোলা মানে ইয়ে পিঠে কি বলে তোমাদের সাদা পিঠেই তো বলি লবণ পিঠা সাদা পিঠা সাদা পিঠা ওই পিঠার গোলা দেখা যাক আমি জীবনে প্রথম করছি না আগে করেছি হয় নাই আমার হাতে দেখা যাক
তো দেখা যাক কীরকম বানায়, খাওয়ার সময় তোমরা দেখতে পারবে। পিঠা হয় না বাতাসা হয় না রুটি হয়, গোলা রুটি, তাই না? হয়েছে কি ওটা? হ্যাঁ হয়েছে। কি গো খবর কি? ফেটে গেছে। ফেটে গেল? তো মাটির সরাটা ভালো না, তো যেই দোকান থেকে এনেছি হয়তো তারা ভালো করে বানাতে পারে না। আমি জিজ্ঞাসা করছিলাম যে সরাটা কি ফাটবে, বলে না। তো দেখা যাক কি হয়, এতগুলো গুলেছি দেখো তো। লিক হয়নি তো নিচ দিয়ে দাও তো, পড়ে না তো? না না পড়ে না। না পড়ে না। যা যাক। একটু ঢাকনাটা তুলি দেখো, খবরটা দেখো। আমরা গন্ধ বেড়েছে না? নতুন না, হচ্ছে কি ফুলে তো হচ্ছে মনে হয়। হ্যাঁ হচ্ছে। এক দুটো একটু তো খারাপ হবেই, বুঝছো? দেখি এখন কেমন হয়। তেল একটু বেশি করে দিও। না না বেশি তেল না, আমি দেখছি না রুমারা তেলই দেয় না। তেল দেয় না? একবার তেল দিয়ে 2-3 বার ভাজবে তেলে। তো যারা যারা শহরে থাকো তাদের যদি খাওয়ার ইচ্ছে করে তো গ্যাসে ওইভাবে বানানো যায় আর কি। তো মোটামুটি কেমন হয় উঠবেই, কেন উঠবে না, উঠবে মনে হচ্ছে যতটা। হলে ভালো নরম হয়ে যাবে। মাঝখানে কি গুড় দেওয়া যায় নাকি আবার? হ্যাঁ যদি ভালো হয় সেরকম তাহলে গুড় দেওয়া যায়। আর যদি হাওয়ার ইয়ে হয় তাহলে একটু ফুলে ফুলে, হ্যাঁ হ্যাঁ নরম হয়, ওটা সফট নরম হয় হয়, ওটা। soft হয়। ওটা যারা এক্সপার্ট তারা পারে, আমি বানাইতে পারি না এটা। যেটা পারি না সেটা পারি না। ওটা না বানালে তো আর শিখবে কীভাবে? চেষ্টা করতে করতে শিখে যায় বাংলাদেশে মানুষ। খায় না মাংস দিয়ে? আমাদের এখানে তো দেখিনি, খায় আমাদের এখানে অনেকেই খায়, আমরাই কোনোদিনও খাইনি মাংস দিয়ে। মাংস দিয়ে ভর্তা দিয়ে খাই। ভর্তা দিয়ে ভালো লাগবে, বেগুন ভর্তা দিয়ে মনে হয়। তো বন্ধুরা এখন যাচ্ছি আমি একটু বাজারে, তো কিছু বাড়ির মানে জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে আর কি। তো আসার সঙ্গে সঙ্গে প্রিয়া বললো, তো চলো নিয়ে আসা যাক। হ্যাঁ কি বলো? সিঙ্গারা এত টাইমে থাকবে? ছোটো ছোটো সিঙ্গারাগুলো কয়টা বাজে? 7:30 বাজে। তো কি আনবো? সিঙ্গারা আনো আর একটু চিকেন খাবা? তুমি বলো। চিকেন তাহলে আইনো অল্প করে। তেল লাগবে সর্ষের তেল। তো আজকে হবে, কিন্তু তাও নিয়ে আসি, পরে মনে নাও থাকতে পারে। ঠিক আছে, আর অন্য কোনো পেঁয়াজ টেয়াজ সব কিছু কিছু লাগবে না? সবই আছে। সবই আছে। তো চলো, আমার ব্যাগ লাগবে তো, একটা জলের বোতলগুলো খালি করো একটা। মানে ব্যাগ ওদিকে বোধহয় আরও আছে নাকি? দেখো ওইগুলো ছেঁড়া ব্যাগ, ভালো ব্যাগ না। আজকে যেগুলো নিয়ে আসলাম ওইগুলোর কথা বলছো তো? ওগুলো অত ভালো ব্যাগ না তো। দাও ব্যাগ দাও। এই নাও ব্যাগ। আমি পিঠা বানাই। ঠিক আছে বানাও, আমি আসতেছি। এটা কী চাল গো এটা? এটা রত্না। এটা কত কেজি? আর এর থেকে একটু ভালো হবে। মিনিকেট কত করে কেজি ওটা? 50 টাকা কেজি। কেমন দেখি মিনিকেটটা? ভাতটা ফাটবে না তো? ভাতটা ফাটবে না তো? এটা কি ভাঙাটা? তাহলে ছোট ছোট না? ভাতটা ঝরঝরা হবে তো? দাও এটা 5 কেজি দিয়ে দাও। এই জন্য তোমার বাজার এখনো হয় নাই। আরে চা বানাইলো না, পিঠাটা নামায় চা বানানো হলো। সিঙ্গারা পাই নাই। এই যে তোমার চিকেন চিকেন খাবা? বানানো তো, বানানো চিকেন। হ্যাঁ সত্যি, তুমি আর বানাই না। দোকান থেকে বানানো হয়েছে। আর কতক্ষণ? অনেকক্ষণে তো সময় লাগবে, কতগুলো বানাবো রে? এই কয়টাই জানো হয়ে গেল তো এতক্ষণে এখনো বানাও চা না? বানাইলো তো হইতেও তো সময় লাগে না। এই দেখো কি সুন্দর হয়েছে। আসো আসো দেখো বুঝছে না? নিচটাই শুধু কেন একটুখানি কাঁচা থাকে, জিনিসটা বুঝতে পারি না। বেশি দেওয়া হচ্ছে মনে হয়। দেখো কি সুন্দর ফুলছে। জালি জালিও হয়। লবণ হচ্ছে? লবণটা একটু কম লাগে, লবণটা দিতে লাগে। এই জিনিসটা একটু কাঁচা। আমি কিন্তু তোমাকে কিন্তু এটা তুমি কি নিয়েছো? আমি কিন্তু তোমাকে কিন্তু
আয়ুষ ভুমগাড়িটা চালাতো। Good. Color. দাদা ভুমগাড়ি চালায়, তুমি চালাও তো। জি Good. এ, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি? এটা এই দেওয়ানি, এটা দাদাকে তুমি কি করতেছো? কেন কেন? দাদা বকু দিয়ে দেবে তো। দাদা তুই কবে পড়বি? বই কবে পড়বি? খালি খাওয়া দাওয়া দুষ্টমি না। এই দুষ্টমি করে বেটা আমার, এই দুষ্টমি করে বেটা আমার। তো আজকে তো বানাচ্ছে চিতই পিঠে। তো বানাতে বানাতে এই যে ছেলে দিকে আসলো, ওকে বলছে তুমি বই নিয়ে বসো, আমি মাংসটা বানিয়ে তোমাকে গিয়ে সামনাসামনি বসে পড়াবো। বাচ্চাদের কী বলো তো, সামনাসামনি বসে না পড়ালে এই যে বারবার উঠবে। তো এইদিকেও তো রান্নাটাও করতে হবে। আজকে দুপুরে সেরকমভাবে ভালো মানে খাওয়া হয়নি। আয়ুষের বাবা বাড়িতে ছিল না, ওই কোনো রকম খেয়েছি। আর দেখো পিঠেগুলো এত সুন্দর হয়েছে। কিছুদিন আগে মালপোয়া বানিয়েছিলাম, ওখানে একটা দিদি কমেন্ট করেছিল যে তুমি কি শুধু মালপোয়া পিঠেই বানাতে জানো বা কিছু। তো ওই যে বললাম বানাতে জানি, কিন্তু মানে সময় বা সুযোগ হয়ে ওঠে না। যেমন আজ একটু সময় বার করে ভাবলাম চলো আজকে পিঠেটা বানাই। পিঠে বানাবো তো ভাবলাম যে একটু মাংস হলে বা কেমন হয়, বেশ ভালোই হয় মাংস হলে। তো ওকে বললাম মাংস নিয়ে আসো, তো মাংসর সাথেই আজকে পিঠেটা খাবো। তো এখানে দেখো তেলটা মনে হচ্ছে আমার বেশি দিয়ে দিয়েছি। তো দেখা যাক, অনেক দিন পর আজকে ভয়েস ওভার দিচ্ছি, জানি না কী বলছি কি না বলছি। তো বাড়িতে যদি যাই, গ্রামের বাড়িতে, ওখানে যদি একটু ফাঁকা হই তখন আমি কিন্তু ব্লগগুলো শেয়ার করব, চেষ্টা করব। ঠিক আছে, মোটামুটি ব্লগ দেওয়ার। পাঠার মাংস মতো কে কষাইলো এতক্ষণ দেখলো তো? আমি কে কষাইলো? আমি কষাইলাম। না, আমি মাংসটা বলি। তো এইখানে কষানো মাংস নামিয়ে রাখা হয়েছে। হ্যাঁ বলো তো, দেখো তো কিরকম। আমাদের পিঠে আর সাথে মাংস, সত্যি আমরা কিন্তু কোনোদিনও খাইনি পিঠের সাথে মাংস। পিঠের সাথে মাংস কিন্তু আমরা কখনোই ট্রাই করিনি। তো আজকে ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। বাংলাদেশি স্টাইলে নাকি? হ্যাঁ, গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে। চলো আর বাবা তুমি খাবা? তুমি খাবা? চলো খাবো আমরা। এই বাচ্চা ছাওয়া নিয়ে কি যে জ্বালা, এই দেখো কেমন করে, ওই দেখো কেমন করে, আমি তো কিছু দেখছো কেমন করে। বাবা তুই কিছু করবি না, এখনই ঝাঁপ দিবে কিন্তু। আজকের পিঠে আর মাংস কেমন টেস্ট বলো? আর অ্যাম্বিয়েন্সটা কেমন? তো আমরা আজকে একটু বাইরে বসে পিঠে খাচ্ছি, পিঠে দিয়ে মাংস। এটা দারুণ টেস্ট। এটা একদম নতুন ইউনিক টাইপের। মানে কিছু কিছু খাবার আছে দেখলে মনে হয় কেমন লাগবে, কিন্তু খেলে বোঝা যায় সত্যি অসাধারণ। আর পিঠেটাও কিন্তু প্রথম বানিয়েছি, বলো কেমন হয়েছে? পুরো সফট হয়েছে। দারুণ হয়েছে। আর এটা বানানোর এটা তো টোটাল দেখানো হয়নি, তো সস্তা দেখানো আছে। সর্ষে দেখানো আছে। তো সেমভাবেই মানে ইয়ে করতে হবে এটাকে, মানে একবারে জল দিয়ে গুলানো যাবে না, আটার মতো করে সানতে হবে। হ্যাঁ। সেনে তারপরে এটাকে জল দিয়ে ভালো করে এত সুন্দর হয়েছে মিহি পিঠেটা, করতে হবে। মানে এত সফট, মানে কি বলবো, দারুণ টেস্ট। আর চিকেন দিয়ে খেতে একদম অসাধারণ টেস্ট। হ্যাঁ, একদম আলাদা ধরনের মানে স্বাদ। তো তোমরা যদি খাও তাহলে আমাদের কমেন্ট করবে, আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা বুঝতে পারবো। চিতই পিঠা দিয়ে চিকেন কারা কারা খেয়েছো কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।